দুমদুমাদন দুমাদন দুমদুমাদন দুমদুমাদন দুমাদন দুমদুমাদন আমি বিকর মালো আমার হাতে ডেরা চোর আমি রোকেও জানি মশা রোকেও চিনি বলতে যে হয় বাবাজি নয় এই বাড়ির আমি ছেলে আমি সর্বহাতের কাটালি গলা এই বাড়ি বাবুর ছেলা আমি সর্বহাতের কাটালি গলা এই বাড়ি বাবুর ছেলা দুমদুমাদন দুমাদন দুমদুমাদন দুমদুমাদন দুমাদন দুমদুমাদন দুমদুমাদন দুমাদন আমি এই বাড়ির চাকর নাম আমার রামু আমি মরবো হ্যাঁ আমি মরবো কয়েকদিন কি রোগ হয়েছে বুঝতে পারছি না এই অল্প কোটা কত করে খাচ্ছি আর এই অল্প কোটা কত করে খাচ্ছি বলে এই গিন্নিমা দুবেলা খাওয়ার খোটা দিচ্ছে গিন্নিমার মেয়ে পাখি জুতো নিয়ে নাচাচ্ছে আমি বলে কি হবে বলে যাও বাজার থেকে সেরে নিয়েছো আর আমার কথা বাবা সে তো এমাটিলিয়া আগে কি করতো মানুষ বাড়ি থেকে মাল নিয়ে যেত এখন তো পাড়ায় পাড়ায় মাল পৌঁছে দিতে হচ্ছে তবে বাবু এলে আজকে পরিষ্কার কথা বলে দেবো যে বাবু এ চাকরি আমি আর করব না এইসব চাকরি মানুষ করে রে এইসব চাকরি মানুষ করে ঠিক মতো তো মাইনে দিবি না মাইনে ঠিক মতো দিচ্ছে না আর দিন কত হলো আমার তো খাওয়া বন্ধ করে দিয়েছে তবে বাবুর যদি আমি সুযোগ পাই ওই ভিক্ষের বাটি বাবুর হাতে আমি ধরিয়ে দেব নমস্কার আমি হলাম তিন করি এমআর ডিলিয়া মানে আমি পাবলিকের রক্ত চুষে খাওয়া এমআর ডিলিয়া এই রমো বাবু আচ্ছা তুমি পোকাটা 500 আর 500 তেঁতুল তুমি টিফিন করেছো দেখেছো কি মানুষ দেখেছো আচ্ছা বাবু ওই সব খেলে আমার তো হবে ফুলকুনি তোমার বেশি চুলকানি আয় আমি তোমার কি বলি শোনো বলো তোমার যে 200 বস্তা পোকা আটাটা হ্যাঁ কি করতে বলেছি সেইটা বলো ভালো আটা আসার সাথে সাথে পোকাটা বাইরে দিয়ে আর ভালো আটা গোডাউনে লোড করে রেখেছি বাহ হেভি কাজ করেছো আরেকটা কি বলি শোনো বলো যে পিমড়ে ঠায়ের মতন সরু চাল মানে পাবলিক খেলে এরা ঠেকাতে পারবে না পায়খানা চালটা পাঠাতে হবে 12 মানে 12 চালটা কি করেছো চাল আসার সাথে সাথে গোডাউনে লোড করে রেখে আর খারাপ চালগুলো বাইরে বার করে দিয়েছি বাহ হেভি কাজ করেছো এবারে মন পেতে শোনো বলো এখন আমি মানে আমার পাড়ার ওই ভাই কাকা দাদারা সবাই বলছে ডিলিয়ার তুমি ভোটে দাঁড়াও এইগুলো তোমার পাড়ার কাকারা ভাইরা সব হ্যাঁ ভোটে দাঁড়াতে বলো আমি কথা দিচ্ছি বাবু তুমি ভোটে দাঁড়ালে তুমি জিতবে জিতবো ঠিক আছে সরকারের ঘোষণা আছে যে এমআর ডিলিয়ার থাকে তার কোনোদিন ভোটে দাঁড়াতে দেয় না তা ডিলিয়াইটা এখন কি করবে ডিলিয়াইটা যদি কারোর নামে দেওয়া যায় তাহলে সে ভোটে দাঁড়াতে পারবে বাবু ভোটে দাঁড়াবে ডিলিয়াইটা কার নামে দেওয়া যায় কার নামে দেওয়া যায় কার নামে দেওয়া যায় কার নামে দেওয়া যায় বাবু ডিলিয়াইটা তুমি গিন্নিমার নামে লিখে আর তোর পার্টি লাল করে দেবো আমি একদম আমার বাবা কোনোদিন মেয়েদের দিয়ে বিশ্বাস করতো না আর মেয়েদের দিয়ে আমি দিতে পারবো না ডিলিয়াইটা কি করবে কার দেওয়া যায় তুই যুক্তি আমার দিন বাবু ভোটে দাঁড়াবে ডিলিয়াইটা কার নামে দেওয়া যায় কার নামে দেওয়া যায় কার নামে দেওয়া যায় কার নামে দেওয়া যায় বাবু ডিলিয়াইটা তোমার মেয়ে পাখি নামে লিখে দাও যদি একটা বার দিই ও চলে যাবে ডোবাই গিয়ে 4-5টা বাচ্চা তৈরি করে বসে থাকবে বাবা ওটা ডোবা নয় তবে কি ওটা তো দুবাই তো আচ্ছা রমু বাবু তোর ছোটবেলা থেকে মানুষ করিস হ্যাঁ বাবু মানে তুই আমার ধরো ছেলের মতো বাবু তুমি তো আমার মা বাবা ছেলের মতো না হ্যাঁ বাবু আচ্ছা আমি বলছি ডিলিয়ারিটা তোর নামে দেবো আমার নামে ও বাবু ও বাবু তোর কোথায় চুল খাই গো ও বাবু তোর কোথায় চুল খাই অসভ্য কোথায় এখানে মানুষ আমুল দেয় বাবু অনেকদিনের স্বপ্ন ছিল যে বসে বসে আমি ডিলিয়ারি করবো ঠিক আছে তোমার স্বপ্ন পূরণ হবে আমি কি বলে যাই শোনো বল আমি যদি ভোটে জিততে পারি তাহলে আমার আর ডিলিয়ারি দিতে হবে না আর যদি আমি হেরে যাই তাহলে আমার ডিলিয়ারি আমার ফিরে দিতে হবে তুই একটা বার আমার নামে লিখে দে দেখ আচ্ছা কি বলি শোন এখন ডিলিয়ারিদের চুরি একটা শিখুই ডিলিয়ারিদের চুরি বাবু আমার করে খেতে হবে বাবু মানে ধরনের তোর বাবা মরে গেছে বাবা মরে গেছে তুই কন্ট্রোলে গিয়ে মাল পাবি বাবা মরে গেলি কন্ট্রোলে গিয়ে মাল পাবে তোমরাও পাবে না আর আমিও পাবো না তাহলে কলি যুগে যদি যমরাজ থাকতে হয় তো ডিলিয়ার রাজ সে কি মানুষ মরে গেলে আমাদের খাতায় নাম জীবন্ত থাকে ওই জন্য এত মাল গোডাউনে লোড হচ্ছে পাটি লাল করে দেবো আই তাহলে এখন আমরা যাবো কোথায় এখন যাচ্ছি জয়নগর রেজিস্ট্রি অফিস
পাখি, আমি হলাম 3 কোটি ডিলার মেয়ে। আর 3 কোটি ডিলার মেয়ে থাকবো না, কিছুক্ষণ বাদে হবো এমএলএ এর মেয়ে। আমার মনে কত আশা, আমার আগে পিছে কত বডিগার্ড থাকবে, কত দামি দামি গাড়ি চড়বো, কিন্তু সে আশা আর কিছুক্ষণ বাদে পূর্ণ হবে। ও পাখি 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 পাখি, মা ডাকতেছো? কোথায় যাচ্ছি নাকি? আমি একটু পার্লারে যাচ্ছিলাম। খাল ধারে। কোথায়? খাল ধারে। আরে খালদার নয়, তবে? পার্লার। ও পালদারে পালদারে। কোথায়? পালদারে। আরে পার্লার নয়, তাহলে? তবে পার্লার। ও হ্যাঁ কি বলে শোন, বলো মা। ক টাকার কাজল পড়েছি? কেন 10 টাকা? চলবে না। কি চলবে? তোর বাপ লেমেলে হয় ফিরতেছে। কি হয় ফিরতেছে? লেমেলে। আরে মা লেবেলে না, ওঠাবে এমএলএ। ওই মেলে মেলে মেলে। কিচ্ছু জানি না। ওই সব কাজল চলবে না। কি চলবে? নাংমি পড়বে। কি চলবে? নাংমি। আরে মোটা ন্যাগমি না, ওঠাবে লাগমি। বুঝি না। ও ক টাকা জুতো পাই দিয়েছি? কেন 200 টাকা? তোমার চলবে না। কি চলবে? তোর বাপ বিদেশ থেকে। বিদেশ থেকে? হ্যাঁ। আচ্ছা। বিদেশ থেকে তোর বাপ সাপের চামড়ার জুতো এনে দেবে। তোমার সাবের চামড়া তো আর কি এনে দেবে? কুমিরের চামড়ার ব্যাগ। দেখেছো আমার মা কেরম হামারো? এই মার হামড়া বাতিছি, টিকে ধরে বানবান করে ঘুরাবো। আমার বলবো না। বলবি নি? না না। পাড়ায় গিয়ে মেয়েদের কাছে গল্প করেছি বলে আমার মেয়ে বিদেশ থেকে ডাবরি এনে। কি এনেছি? ডাবরি। আরে মা ডাবরি না, তাহলে? ওঠাবে ডিগ্রি। ও কি করিছে দেখ। তুমি ওটা মাথায় কি করেছো? পাক করিছে। কি করেছো? পাক। আরে মোটা পম না, ওঠাবে পাপ। কিচ্ছু জানি না। শোন, কলে গিয়ে মেয়েদের কাছে গল্প করেছি। কি গল্প করেছো? বলি আমার মেয়ে এত ভালো ইংলিশ জানে। কি জানি? ইংলিশ। আরে মোটা ইংলিশ না, ওঠাবে ইংলিশ। ওই ইমজিরি যাই ইংলিশ তাই। হ্যাঁ হ্যাঁ। তা বল তো একটু শুনি। আমার বলবো? হ্যাঁ। বলি? বল। তাহলে বলছি শোনো। ইংলিশ 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 ইংলিশ। ওরা ভাই না। হ্যাঁ আমি এরকম বলি। ওরা বলিস। হ্যাঁ এরকম বলি। এই কি? রামু ডাক তো ঘর গোটা কি অবস্থা, চাল গম চাল গো মাটা পড়ে আছে। রামু কোথায় গেছে? ডাক আগে ডাক। রামু, এই রামু, আর রামু। জীবনের বড় পরাজয় মন্দিরে জ্বালা পেতে হয়, জীবনের বড় পরাজয় মন্দিরে জ্বালা পেতে হয়। কান্না হাসির দুনিয়ায় আসলে যে শুধু অভিনয়, কান্না হাসির দুনিয়ায় আসলে যে শুধু অভিনয়। জীবনের বড় পরাজয় মন্দিরে জ্বালা পেতে হয়, জীবনের বড় পরাজয় মন্দিরে জ্বালা পেতে হয়। মন পরে দিবি, আগে ঝাড় দে। কে দেবে? কে দেবে? কে দেবে? কে দেবে? তুমি দেবে। আমার বাড়ির চাকর আমার বলে ঝাড় দিতে, চাকরের খানে তা নাই। কে চাকর? কে চাকর? কে চাকর? কে চাকর? আমি এখন এমার ডিলার। খাচ্ছ দাচ্ছ ধুমসি হচ্ছে কেন? ঝাটফাট দিতে পারো না? ও বাবা, আমার মেয়ে ধুমস হচ্ছে, তোর বাবার গাই। ও মা হাবাত দে। তুই তো একটা করে খাস, মাগো বালতি উপর করে ভাত দে। হ্যাঁ এইবার তো খাবো। বাবু তো আমার নামে ডিলিয়ারি লিখে দিয়েছে। মামা, হ্যাঁ? তোমার দিকে তাকিয়ে দেখেছো? হ্যাঁ। তো বাবা চাট পড়ে ঘুরছে। খোলাই। না আই কি বলিস শোন। বলো মা। টিভিটা চালা। টিভি চালাবো? হ্যাঁ। তা টিভি চালাবো, টিভি রিমোট বেরিয়ে গেছে। কেন? আমি কালকে ছাদে উঠতে দেখছিলাম। হ্যাঁ। এই রামু রিমোটের ব্যাটারি খুলে আর পুকুরে তো ফেলা গেছে। ও মা হবে তুই 3 কোটালে সংসার খেকো। ব্যাটারি চার্জ ছিল না বলে ওই জন্য পুকুরে ফেলে দিয়েছি। কি বলিস শোন। বলে মা। আমি সে নেচে যে দেয়াল ঘড়িটা পেয়েছিলাম। মামা সে বড় দিয়াল ঘড়ি। যা, হ্যাঁ। সেই ঘড়ি ব্যাটারি খুলে রিমোটে লাগিয়ে টিভি চালা। ঠিক আছে মা, আমি এক্ষুনি লাগিয়ে দিয়ে আসছি। যা। তুই নেচে প্রাইজ পেয়েছ? ও বাবা, সে নাচ দেখেছি কোথায়? সে কোথাকার নাচ সে কোথাকার? বালিগঞ্জের নাচ। সে কিরম নাচ? হ্যাঁ? কিরকম নাচ? না, 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 না। না, 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 না। ও ডান্স করতে নাকি উপসজ্জা করছে? ঢেকি নাচ। ঢেকি নাচ? নাচ করকম জানো? নাচ দেখবে? তুই হ্যাঁ করকম জানি। হ্যাঁ তুই করকম জানি। দেখবে নাকি? তুই তো চলতে ওঠে না। ও কি ছেদলা উঠতো তো? তুই তো ছেদলানো না নাচ। মামা লাগিয়ে দিয়েছি। দিছিস তো? হ্যাঁ। চুপ কর, কারোর বলেই নি ঢিলারে বাড়ি টিভি ঝিলঝিল করে দেরি হয়। ও গিনিমা, ওই টিভি চালিয়েছে, ওই টিভির মধ্যে কি সুসংবাদ আসবে? হ্যাঁ। সুসংবাদ আসবে না, ওই টিভির মধ্যে দুঃসংবাদ দলা মেরে বেড়ায়। এই মুহূর্তে জোর খবর, এই মুহূর্তে জোর খবর তেঁতুলতলা কেন্দ্রে 3 কোটি বাবু।
গিয়ে নিবা তোমার তো ব্লাউজ খুলে গেছো ব্লাউজ খুলে গেছো ঠিক কর তোমার 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 উন্মাদ হয়েছো পাগলি হয়ে গেছো হ্যাঁ আনন্দে আত্মহারা হয়েছো হ্যাঁ ও ভালো খাকি দাঁড়িয়ে আছিস কেন চুপ করে বলা যায় না ও মা তোমার কাপড়টা সরে গেছে আমি তো বলছি তুমি কি একবার আমার কথা শুনেছো ও গিন্নিমা শুধু তো বাবুর নাম ঘোষণা করেছে এখন কি বলেছে যে বাবু জিতেছে তেঁতুলতলা কেন্দ্রে 3 কোটি বাবু 3 লক্ষ ভোটে উত্তম মণ্ডলের কাছে হেরে গেছে। দেবে কে গো আমার ভিক্ষা আমার ভিক্ষা দেবে কে গো আমার ভিক্ষা ও বাবা রে আমার ভাতার ভোটে হেরে গেছে রে ও গিন্নিমা আমাদের মাথায় খায় কুকুর পাগল আর বাড়িতে তো ভিখারি এসেছে আমি ভিখারি শালা আমি ডিলিয়া ছুটে আসছি মানুষ আমার মাথা ও বাবা গো ও রামু এ তো গেছে বানর ওই সবাই সরে যাও এই এলো বাবা। বানর নয় ও বাবা আমি বানর নয় আমি তোদের ডিলিয়া রে এইদিকে আয় এইদিকে আয়। আমি তোদের ডিলিয়া ওগো আমি বুঝতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ ওখানে প্লিজ করিনি প্লিজ মরে গেছে কি বলিস ও আরে ও মারা গেছে। আমি কি বলি শোন আমার কথাটা নে ও বাবা আমি তাহলে ভোটে হেরে গেছি আমি বলি তবে এবার আস্তে আস্তে আমি ঘরে যাই বলে আর স্কুলের পাশ থেকে আর ঘরে যাচ্ছি বাহ বাহ শালাই হেবলরে বেটা আরে কেবলারে বেটা বলে এই সেই শুয়ারের বাচ্চা দিলি আর আসতে ও শালা তোর ধরেছে আজকের শালা তুমি শুধু বলবে শালা টিম মেলে না টিপি শ্যাম্পু দে সামান দে মাস শালা নাকে মুকুরির বাড়ি ও বাবা নাকে এমন মার মেরেছে নাক ঘুরে ওবরে উঠে গেছে আমার ব্যাঙ্গলো টেনে যেতে হবে বলে মনে হয়। ও বাবা রে আমার ভাতারের নাকের পোঁটা বার করে দে ও বাবু আরে বোকা বার করে দে। ও বাবু ওরা তোমার অমন ভাবে মারলো কেন হলো সর্বনাশ, দিল কেটে বাঁশ। তোমার গেটে মারা গেছে তা ছোলা না আছোলা হলো সর্বনাশ দিল গেটে বাঁশ হলো সর্বনাশ দিল গেটে বাঁশ গেছি বিপদে ইলো পেঁচে আটকে গেছে মা প্রসাদি এই ফাঁদে ইলো পেঁচে আটকে গেছে মা প্রসাদি এই ফাঁদে শালা তুই কোমরে এরম এরম করছিস কেন তুই তো আমার মাথাটা খেয়েছিস শালা বাবু ইলেকট্রিক কত বড় বলো তো ও বড় আর মাকড়সা জাল করে ছোট ছোট। সেই ছোট জালে তো তুমি আটকে গেছো সুযোগ বুঝে মারলো ঘরে পোশাকা রামু এখন বুঝিয়ে দেবে পাপের উপর আছে শালা আমার বাড়িতে আমার নাম ধরে বাদ তুলছিস বাবু তুমি বক ধরা ফাঁদ দেখেছো হ্যাঁ বড়শিতে যখন মাছ গাঁথা হয় হ্যাঁ। মাছ কিন্তু এরকম ছটকায় হ্যাঁ। আর বক শিরশির করে যায় বক জানে না যে আমি ঠোকর মারলে বিপদে পড়বো আগে পিছে বডি গার্ডার চলবো দামি গাড়ি মেয়েরা এখন সাদেশ পরে ভুলে গেছে শাড়ি ইডিয়েট তুই জানিস আজকালকার যুগের এটাই ফ্যাশন তোর এই ফ্যাশন দেখে ছেলেদের বেড়ে যাচ্ছে মোশান ধরলে টিং টং করে দেবে সুযোগ বুঝে মারলো ঘরে পোশাকা রামু এখন বুঝিয়ে দেবে পাপের উপর আছে আগে পিছে বডি গার্ডার চলবো দামি গাড়ি মেয়েরা এখন সাদেশ পরে ভুলে গেছে শাড়ি পৌঁছালো যারা আজরালো তারা পৌঁছালো যারা আজরালো তারা কাহিনীর সাথে ইলো পেঞ্জে আটকে গেছে মা প্রসাদি এই ফাঁদে ইলো পেঞ্জে আটকে গেছে মা প্রসাদি এই ফাঁদে আমার বিশাল আনন্দ করছে রামধা ও মা একটু শান্ত আমার মাথা গরম লেগে গেছে গতি বলে রামধা
শিল্পী রেখে বসাবো। ও বাবা, ও যদি একটা বার আমারও কানেতে যায়, ভাত তরকারি সব বার করে আনে। মাগো, এই টানে ঘুরতেছি আমি এই পাখির আতুর ঘর থেকে। ওমা, যতবার বাইরে যাই দেখি শুধু বাতাস লাগে, কাপড় জড়ি যায় যেভাবে যাই দেখি শুধু বাতাস লাগে। সেই আতুর ঘর থেকে না ঘুরতে যাই, আজকে তোমার দেবো। আমার রেখে দাও মা, বাবা ধোয়া গেছে। আমি কি বলি জানি, এই মাথা খাচ্ছে এই সারা। তুই কোথায় মা বলতেছো? তোমার মাথা ঠিক আছে তো? বাবা কি করবো রে? ওর গাঁতার ভয়ে বলতে তো এমনি বলতে গাঁ। আমি ভয়তে বলছি। ভয়তে বলতেছো? ও আমি কি বলি শোনো, এখন যে ঘটিয়ারনে হাটে হ্যাঁ। যে রাস্তার কোলে যে 10 বিঘে ছিল, আচ্ছা। সেই জমিটা শালা বিক্রি করে দিয়েছে। যেটা আমি নন্দন বানাবো ভেবেছিলাম, এই শালা বলে 5,000 টাকা করে জোড়া লোকের মারলে তোমার ছাপ্পা ভর দেবে। বলেছি না দেবো। তারপরে শালা কি করেছে জানো? কি করেছে? যে আটা রেখেছিলাম আটা, হ্যাঁ। সেই আটা শালা কি করলো বলে জোড়া লোকের 2 বস্তা করে দিল। বলেছি তারা আটা খেয়েছে, কিন্তু আমার কাছে একবারও আটা ফেলেনি। কঠিন কটালে তুমি এর নাম আমাদের ভালোবাসা, তোমার মেয়ে ডিলিয়ারি দিলি না কেন? আমি তো মেয়ে ডিলিয়ারি হতাম, আমি তো ডিলিয়ারি মেয়ে হতাম, তুমি ডিলিয়ারি দিলে না কেন? কঠিন কটালে তুমি এর নাম আমাদের ভালোবাসা, তোমার ভালোবাসার থলি আমরা কাটবো। সব পালাচ্ছ। থলি কাটবো। ও মহারাজ দেখেন, আয় আয় তো থলি কাটবো। ওরে ধর, ভালো করে ধর থলি কাট। ওমা, ও তিন কটালে, ও মহাবেদ্যে, ওমা, মা, শালাই শালা। ও মহাবেদ্যে, আহ, মহাবেদ্যে ভালোবাসা কোথায় থাকে? কোথায় থাকে? ভালোবাসা কোথায়? এখানে। ওসব বনালে আমি মনে করি যে আমার জানতে থলিটা কেটে নিল। ও সর্বনাশ, সবার কি চিন্তা ভাবনা দেখ। আর কি করবো? মানুষ কথাই বলে যার 50 বছর হলে সে গাধার পরিণত হয়। আমি গাধা, ছাগল, ভেড়া সব হয়ে গেছি। ও খানা পড়া আর কোথায় কি খায় দেছো বল? হ্যাঁ বলছি যে সরু চাল হ্যাঁ। আমি পাবলিকের দেবো না। আচ্ছা। মানে এদের দেখলে আমার প্রচন্ড রাগ। হ্যাঁ। শালা বলে ওই 1 বস্তা করে পাবলিকের মার। বলেছি যেটা পিমড়ের ঠাঙের মতো। হ্যাঁ, শালা খেয়েছে, কিন্তু আমার কেউ ভোট দেয়নি। আর কোথায় কি খায়? আর কি আছে বলে দিচ্ছি। বলো। আমার বইতে টাকা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, আছে 17 টাকা 30 পয়সা। সান্থালে মানবী জানি হয়েছি তোমার সাথে। আজকে রাজা কাল সে ফকি ভগবানের আমলকে। বাবু আহ। মাঠে খেলা করতে গেছে, সব বল কি ছক্কা থাকে না, কিছু কিছু বল থাকে আউট। হলো এমন কেলেঙ্কারি, মুখ দেখানো বড় গাড়ি। কতিল বেটা দিমারে এখন কত হায় হায়। বাবু লোভ থাকা ভালো, এখানে প্রতিটা মানুষের লোভ আছে, সকলারা আমারও লোভ আছে, তবে লোভ থাকা ভালো, অতি লোভ ভালো নয়। সান্থালে মানবী জানি হয়েছি তোমার সাথে। আজকে রাজা কাল সে ফকি ভগবানের আমলকে। হলো এমন কেলেঙ্কারি, মুখ দেখানো বড় গাড়ি। কতিল বেটা দিমারে এখন কত হায় হায়। যে বুঝাই বলে ক্ষমা করো আমাকে, দেবতাই বলে ক্ষমা করো আমাকে। গভীর রাতে পেঞ্জে আটকে গেছে মা তো শাড়ি এই ফাঁদে। পেঞ্জে আটকে গেছে মা তো শাড়ি এই ফাঁদে। আমার কথা ছিল তোর সঙ্গে, হ্যাঁ। আমি হেরে গেলে আমার ডিলিয়ারি আমার ফিরে দিবি। মানে যে ডিলে আইটা তুমি আমার নামে লিখে দিয়েছো, হ্যাঁ। সেই ডিলে আইটা ফিরে দিতে হবে। তা বাবু হ্যাঁ। আমার কি খেকি কুকুরি মাথায় ক্যামেরাতে নাকি? এ, তোর মাথায় খেকি কামড়াবে কেন আর কুকুরি বা কামড়াবে কেন? তুই আমার ডিলিয়ারি আমার ফিরিয়ে দে। আমার নামে ডিলে আইডি আমি তোমার নামে ফিরে দেবো। গাড়ি গাড়িতে সরে যাও, অনেক সম্মান করে সরে যাও। বাবু তোমাকে কেমন লাগছে বলো তো? কেমন লাগছে? পুরো পথের ভিখারি। দেশ স্বাধীন করবে না বাবু, দেশ স্বাধীন করবে। দেশের দিকে তাকিয়ে দেখেছো প্রতিটা মানুষ যে হাহাকার করছে গো বাবু, প্রতিটা মানুষ যে হাহাকার করছে। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো। এই কি তার স্বাধীনতার পরিচয়? এই কি তার স্বাধীনতার সভ্যতা? বলো না বাবু, বলো না বাবু, বলো না। কি আর হবে স্বাধীন করে? নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ভাত।
ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ। স্বাধীন করে পেলাম কি আর তেমন একটা দেশ। হাড় ভাঙা পরিশ্রমে গরিব ছড়ায় ঘাম, রাজা থাকে মহাসুখে, প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে, হাই রে স্বাধীনতা, তেমন স্বাধীন পেলাম আমরা, কেউ শোনে না কথা। দুর্নীতি আর যত চাঙ্গা, পঙ্গু হলো দেশ। দেশের টাকা দিতে গিয়ে দেশ করতে শেষ। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাই, বলছে না কেউ কথা। আমরা কি চেয়েছিলাম তো বাবু তেমন স্বাধীনতা, তেমন স্বাধীনতা, তেমন স্বাধীনতা। বাবু সারাদিনের পরিশ্রমের পর দুবেলা দুমুখে বেশি খাই বলে এই গিন্নি আমাকে খার খোটা দেয় জানো বাবু। এই তোমার না পাখি জুতো নিয়ে মুখের সামনে না যায়, বলে যাও বাজার থেকে সেরে নিয়ে এসো। বলো বাবু বাবা মা মারা যাওয়ার পর আপনাদের বাড়িতে আমি মানুষ হচ্ছি, একটু ভালোবাসা, একটু সহানুভূতি আমি কি পেতে পারি না বাবু? আমি কি পেতে পারি না? তাই আজ এই বাড়ি থেকে এই মুহূর্তে আমি চলে যাব। কোথায় যাবি রে রামু? ওরে বাবা, আমি বুঝতে পেরেছি আমার তোকে খাবারের হোটেলে বড় ভুল হয়ে গেছে। গিন্নিমা ওরে তুই ছোট থেকে যেমন আমার বাড়িতে ছিলিস তেমন থাকবি, এখন যত ইচ্ছা তত খাবি। গিন্নিমা কেউ তোর কিচ্ছু বলবে না। আর আমি কথা দিচ্ছি, আমি ডিলিয়ার লোক, আমার একটা মাত্র আমি, তাইলে আমি তোর কি করব না করব আমার ব্যাপার। পাখি তুমি আস্তে আস্তে নেবে এসো পাখি। ওহ কি সুন্দর দেখো পাখি আসছে। আর তোমার বলি আমি ছোটবেলা থেকে তোমার আমি ভালোবাসি বাবু। তাই আজ পাখিকে আমি তোমার হাতে তুলে দিলাম। বাবু এই যে তা চাকরের হাতে মেয়ে তুলে দিলে কাজগুলো কে করবে? মরণ কে কাজ করবে? পুরানো অম্বল করবে। পুরানো অম্বল ঘরে থাকলে দেখবে প্রচুর কাজ হয়। হ্যাঁ। আমি ঘরে থেকে তোমার ঠাকুর ঘর গোবর দেবো, তোমার ঘর দেবা আমি গোবর দেবো, ছাগল আমি বার করব, গরু আমি বার করব, যত যাবি তো আছে কাজ এই আমার ডিলিয়ার করে যাবে কাজ। আমি কি করব? মেয়ে জামাই ঘরে আছে, খুশি বিড়ে বসবো, দুটো করে রান্না করবো, আর নজ্জায় খালি নাল হয়ে যায়। পাখি আমি যে তোমাকে ভালোবাসি, আমি যে তোমাকে ভালোবাসি, শুধু বাড়ির চাকর বলে কোনোদিন মুখ ফুটে বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি। আজকে সেই দিন এসেছে, সেই সময় এসেছে, আমি তোমাকে বলবো, আমি তোমাকে বলবো আমি যে তোমাকে ভালোবাসি। সত্যি আমি না জেনে বুঝি তোমরা দিনের পর দিন অনেক অত্যাচার করেছি, তা বলে কি তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে? যদি তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখেই বলে ফেলতাম, বোঝো না কেন যে আমি তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি। যদি তোমারই আরো কাছে আসতে